আচ্ছা, কোরআন প্রতিষ্ঠা হলে কল্যাণ আসবে কি আসবে না? তাহলে এরা কল্যাণ বলে কেন, কোরআন বলে না কেন, এরা ইসলাম বলে না কেন, ইনসাফ বলে কেন? কারণ এই শব্দগুলো ইহুদি খ্রিস্টানদের বানানো, পশ্চিমাদের বানানো। এক এক শব্দের ভিতরে ঈমান বিধ্বংসী এক এক বিস্ফোরা দেওয়া আছে। কথা বলেন নাই? বলতেছে কল্যাণ আসবে। কল্যাণ রাষ্ট্র মানে কি? বলতেছে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান, মানে ধর্মের কোনো পার্থক্য চলবে না, এই কল্যাণ রাষ্ট্র। যেখানে ভালো মানুষ, খারাপ মানুষ, চোর, ডাকাত, রংবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাস্তান, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ইয়াবাখোর, বাবাখোর, বড়িখোর, তারা আর প্রতিটা আর সমকামী কর্মওয়ালা সবাই যেখানে কল্যাণের সাথে থাকবে। কল্যাণ রাষ্ট্র। তাহলে তাহলে আপনি কথা বলতে হবে। আপনি বলেন যে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা ইসলামী রাষ্ট্র চাই, আমরা কোরআনী শাসন চাই। কি শাসন চাই? কোরআনী শাসন। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাই স্বাভাবিক। ঘর আপনার, আমার কথা চলবে? ঘর কি আমার কথা চলবে? তাহলে পৃথিবীর মালিক কে? তাহলে বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। আমরা আল্লাহর আইন চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এটা বলেন। এই সমস্ত ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলিয়েন না। ঘুরাইয়া পেঁচাইয়া কথা বললে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। বলবে কেন? আপনারা না বলছেন মানবতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, তাহলে এখন কোরআন সুন্নাহ বলেন কেন? আমার ভোট দিতে সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও ভোট দিয়া আমি কোন বিষয়ে ক্ষমতা নিছে। এখন আমি বললাম যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ সিট পাইছি, হ্যাঁ, 200টা সিট আমরা যেহেতু পাইছি, আগামীকাল থেকে আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবো কি করবো না? তো সবাই বললো হ্যাঁ প্রতিষ্ঠা করবো। আমি বললাম আগামীকাল থেকে সংসদে কোরআন সুন্নাহ চলবো। সাথে সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মুরব্বী আসবো। মুরব্বী আপনি আমাদের থেকে ভোট নিলেন, বললেন যে আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো না, আমরা মানবতা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। তাহলে মানবতা ভিত্তিক রাষ্ট্র, এটার মধ্যে কি আমরা কি মানবতার মধ্যে নাই? না আমরা হিন্দু বৌদ্ধরা মানুষ থেকে বাইরে হয়ে গেছি? কথা বুঝতেছেন আপনারা? মানে এরা এমন শব্দ, এমন বাক্য, এমন এমন মিছিল, স্লোগান আমাদের মুখ থেকে বের করতেছে, আমরা নিজেরাই ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধাগ্রস্ত হব নিজেদের বক্তব্যে। বলে না আপনি তো পারবেন না। আপনি বলছেন যে আপনি ক্ষমতায় গেলে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, আপনারা ক্ষমতায় গেলে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, আপনারা ক্ষমতায় গেলে নারীদের পোশাকের বাধ্যবাধকতা থাকবে না, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় লেহেঙ্গা পরবে। আপনার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা মানে কি? এই আমার দিকে তাকান, পোশাকের স্বাধীনতা মানে কি? পোশাকের স্বাধীনতা মানে হলো যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বিকিনি পরে করবে। আপনি কিছু করতে পারবেন? এই যে এখন ইউনিভার্সিটিগুলোর মধ্যে কি হয়, শিক্ষিকা কি ল্যাংটা আসছে, না ছাত্রী উলঙ্গ আসছে, না ছাত্র হাফ প্যান্ট পরে আসছে, এটা দেখার কোনো স্কোপ নাই। এটা হলো বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। আমার দেহ, আমার শরীর, আমার দেহ, যাকে খুশি তাকে দিব। ব্যাস। আমাদেরকে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরানোর প্রক্রিয়া চলতেছে। আর আমরা দেখতেছি এই গণতান্ত্রিক সিস্টেমে যে দল বা ব্যক্তি ক্ষমতার যত বেশি কাছাকাছি যাচ্ছে, ওই দল বা ব্যক্তি থেকে ইসলাম বিরোধী বক্তব্য তত বেশি প্রকাশ পাচ্ছে। একটু মনে কষ্ট নেবেন না, যে কোনো দল আপনারা করতে পারেন, তবে একটু চিন্তা করবেন বাবা, যে আমরা যে দলটা করতেছি এটা কি আমাদের কোরআন সুন্নাহ, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে অনুমতি দেয় কিনা? অনুমতি নেন? ইসলামে কি এটা আছে যে ইসলামী দল 10টা হবে, একটা ক্ষমতা যাবে আর বাকি কয়েকটা বিরোধী দল হবে? ইসলামে এটা আছে রে ভাই? আছে? আচ্ছা, ইসলামীকে এই সুযোগ আছে যে আপনি 5 বছরের জন্য ইসলামকে ক্ষমতা নিবেন? এটা ইসলামে হইতেই পারে না। এটা হলো গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের তন্ত্র। এটা ইসলাম হওয়ার কোনো সুযোগ নাই। এটা দিয়েই আমাদের খেলাফতকে ধ্বংস করছে। এটার কারণেই আজকে আমরা অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া থেকে মাহরুম রেখে দিয়েছি। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সমূহের মধ্যে, ঈমান আনার মধ্যে পড়ে একটা বড় দায়িত্ব হলো অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া। এখন দাওয়াত দিবেন কোত্থেকে? আমাদের টার্গেট হয়ে গেছে শেয়ার পাওয়া, এই জন্য মন্দিরের জন্য সহযোগিতা। কি ভাই, আপনি যদি বলেন যে আপনাদের মন্দিরের কল্যাণে আমি টাকা দিলাম, বুঝুন না কেন?
তো তাহলে আমি কি বলতে পারবো তোমরা মুসলমান হও? আপনি যদি বলেন যে তোমরা হিন্দু থাকা অবস্থায় আমার ইসলামী দলে ভোট দিবা, এতে কোনো সমস্যা নাই, মুসলমান হওয়া লাগবে না। বুঝতেছেন? মানে আমার সাধারণ ভাইয়েরাও বুঝতেছেন কিনা? এখানে আমি কোন দলকে ব্যক্তিগত এক দলের কথা বলতেছি, সব দল, সব দল গণতন্ত্র যারা করে তারা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে ভোট চায়। এই যে গতকালকে না পরশুদিন কোয়েল জানি এই যে তাহিরি আছেন একটা, হ্যাঁ কি নাম জানি, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, এই আল্লাহর বান্দা, সে এক এলাকায় গেছে এর জন্য কি ভোট কাজ করার জন্য। তো এক দোকানদার মনে হয়, আমি এখন গাড়িতে আসতে আসতে শুনতেছি, আমি তো জানি না, বলতেছে কয় হুজুর আমি তো ওয়াবি ভোট চাও, আপনাকে চাই দেবো। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার ওই বেচারা বুঝানোর চেষ্টা করতেছে, দেখেন এটা হলো রাজনীতি, রাজনীতির সাথে আর আকীদার সাথে কোনো সমস্যা এই মিলাবেন না, রাজনীতি আলাদা, আকীদা আলাদা। আপনাদের আর আমাদের যেই পার্থক্য এটা সবসময় ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে। বাকি এখন যে আসি আপনার কাছে, এখানে হিন্দু আর বৌদ্ধ আর খ্রিস্টান নাই, তো সেখানে ওয়াহাবি আর সুন্নি কি দেখছেন? তো বলছে না, আপনি তো বলছেন যে ওয়াহাবিদের সাথে আত্মীয়তা করা যাবে না। এমন ধরা দিচ্ছে পাবলিক, কোন জায়গায় জানি, মনে হয় সিলেট বা হবিগঞ্জের দিকে হবে, হবিগঞ্জের দিকে চুনারুঘাট নেই। ও আপনারা দেখছেন তাই না? ও আমি তো বলছি আমি দেখছি। আল্লাহ আকবার, আমি তো আশ্চর্য হয়ে গেছি। এভাবে মানুষ কিন্তু ধরবে। এখন দেখেন যারা ইসলামী দল করে তাদের আগের বক্তব্য আর এখনকার বক্তব্য মিলেছে নি? অনেক ক্ষেত্রে মিলে না। তো মানুষ কি করতেছে, যুবকেরা এখন আগের বক্তব্য আর এখন তো আর 50 বছর আগে সিস্টেম নেই, এখন হলো 2025 সাল, জেন জির 2026 সাল, সুবহানাল্লাহ, জেন জির সিজন চলতেছে। সব কিছু ইউটিউব ফেসবুক ইন্টারনেট বাতাসে আছে, ঠিক না রে? খালি টিপ দিতে দেরি। গত 15 বছর আগে কোনো বীর ওয়াজ কি ছিল আর এখন কি আছে, বাইরে বলতে বাইরে না, সব বাইর করে দিবে। বাইর করে এখন কিন্তু আপনি তো গত 16 বছরে বয়ান ছিল এই, এখন তো বয়ান এসে। এবার এটাই গণতন্ত্র। আলেম কোন গায়রে আলেম কোন কাউকে ছাড়বে না। গণতন্ত্র আমাদের ঈমান হরণ করার একটা মেশিনের নাম। এই জন্য আমি বলতেছি, আমরা যেহেতু ইসলামে বিশ্বাস করি, আমরা খেলাফায় বিশ্বাস করি, আমরা চাই আমরা এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, আল্লাহর দেওয়া জীবন বিধান রাসূলের সুন্নাহকে মেনে আমরা চলবো। তো আল্লাহর দেওয়া জীবন বিধান রাসূলের সুন্নাহর মধ্যে একটা কাজ হলো অমুসলিমদেরকেও আমরা দাওয়াত দিব। কিন্তু আফসোস, আমরা কেউ কিন্তু আমাদের এই প্রতিবেশী ইউনিয়নবাসী কোনো অমুসলিমকে দাওয়াত দিই না। দেন আপনারা? দেন না। কেন দেন না? এই অমুসলিমরা তো আপনারা আমার কাছে দাওয়াত পায়, এটা তাদের হক। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা কাউকে জোর করে মুসলমান বানাবো না, কিন্তু কোন অমুসলিমকে আমরা দাওয়াত দেওয়া ছাড়া ছাড়বো না। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। হে নবী, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, এবং যারা বলবে যে তারা আমার অনুসরণ করে, আমার আশেক, আমার উম্মত, তারা ওই কাজ করবে। আমরা ওয়া মান ইত্তাবানি, তাহলে আমাদের কাজ। আপনারা যদি বলেন এই মুসলমানেরা সুশালিয়া, পূর্ব সুশালিয়া এলাকার মুসলমান, আপনারা যদি বলেন যে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না, তো এখানে স্টেজে বা সামনে যারা আছেন কেউ বলতে পারবেন আপনার 7 নম্বর পুরুষ দাদার নাম? পারেননি? আপনার আব্বা, তার আব্বা, তার আব্বা 7 নম্বরটা আমিও পারি না। আপনারা কেউ পারেন? শুধু পারেন না, কেউ পারে না। কেন? কারণ দেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, অথবা কারো কোনো ধর্ম ছিল না। শাহজালাল রহমতুল্লাহ, শাহফারান রহমতুল্লাহ, খাজা মকবুল রহমতুল্লাহ, মজনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বাবা শহীদ রহমতুল্লাহ, সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, শাহ আমানত রহমতুল্লাহ, খান জাহান আলী রহমতুল্লাহ, 360 আউলিয়া বলেন আর 12 আউলিয়া বলেন, তারা আরব থেকে আসছেন, এসে এই দেশের মানুষকে দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত পেয়েছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছেন। যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম রয়ে গেছে। কথা বুঝতেছেন? তাহলে আজকে যদি বলি আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না, তো আপনাদের 14 নম্বর পুরুষ তো হিন্দু ছিল, হ্যাঁ, 15 নম্বর পুরুষ তো বৌদ্ধ ছিল, অথবা কারো কোনো ধর্ম ছিল না। দাওয়াত দেশে আসছে,
স্বয়ং সাহাবায়ে কেরামের যুগে দাওয়াত আসছে। লালমনিরহাট সদরে একটা মসজিদ পাওয়া গেছে, এই মসজিদটা 69 হিজরির মসজিদ, এটাকে সাহাবী মসজিদ বলা হয়। সাহাবী মসজিদ, কি মসজিদ? সাহাবী মসজিদ। আমি নিজে গিয়ে দেখে আসছি লালমনিরহাট সদরে একটা জঙ্গলের ভিতরে এক লোক জঙ্গল কিনে পরিষ্কার করতে গেছে, মাটি উঠানো শুরু করছে লেভেল করার জন্য। তো দেখে যে মাটির সাথে ইটা উঠতেছে, এক এক ইটা 8 ইঞ্চি বড় আর 2 ইঞ্চি পুরো, চুনসুটকি দিয়ে লাগানো এইভাবে। তখন একটু পরে গিয়ে দেখে যে নিচে একটা মেহরাবের মতো আকৃতি দেখা যাইতেছে। পরে জায়গাওয়ালা বললো যে ঠিক আছে, তোমরা আর ইটা তুলিও না, 2 দিক থেকে মাটি উঠাও। উঠাতে নিচে গিয়ে দেখে যে নিচে একটা মিম্বর, দরজার ভিতরে একটা ইটা ফুটা করে আরেকটার সাথে লাগায়া ওটার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন 69 হিজরি। 69 হিজরিতে প্রতিষ্ঠিত মসজিদ। ডক্টর মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাসিক মদিনার সম্পাদক, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি এটাকে রিসার্চ করে বের করলেন যে এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস অথবা তার হাতে মুসলমান হওয়া কোন তাবেঈর করা মসজিদ। কারণ 69 হিজরিতে এই মসজিদ হয়েছে, আর সাহাবায়ে কেরাম দুনিয়াতে জীবিত ছিল 110 হিজরি পর্যন্ত। তাহলে স্বয়ং সাহাবীর যুগে এই মসজিদ হয়েছে। কথা বুঝতেছেন আপনারা? এবং রসুলের হাতে মুসলমান হয়েছে এই অঞ্চলের এক হিন্দু জমিদার, হিন্দুস্তানের এক হিন্দু জমিদার। সে মক্কাতে গিয়ে আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়েছে এবং রসুলের জীবদ্দশায় একাধিকবার হজ করছে। এমন ইতিহাসও আছে, সে বেরাখা ইতিহাসের ইতিহাস বইয়ের মধ্যে গোলাম মুর্তজা কলকাতার একজন ইতিহাসবিদ তার বইয়ের ভিতরে লিখেছেন। তাহলে এই আমাদের এই অঞ্চলে দাওয়াতের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, তারপরে জিহাদের মাধ্যমে দাওয়াত করছে, ইসলাম করছে বহু আগ থেকে। মোহাম্মদ বিন কাসেম পুরো অঞ্চল বিজয় করে ফেলছে। এখানে এসে রাজা তাহিরের সাথে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বিশাল জিহাদ হয়েছে ইসলামের কল্যাণে। কিন্তু আজকে আমরা এই দাওয়াতি কাজটা একদম ভুলে গেছি, আমরা এদেরকে দাওয়াত দিচ্ছি না। যদি আমরা দাওয়াত না দিই তাহলে কাল কিয়ামতের মাঠে এই হিন্দুরা, মাইকের আওয়াজ কোনো অমুসলিম শুনবে? হিন্দু দাদা দিদি যদি মাইকের আওয়াজ শোনেন, আর যদি না শুনেন আপনারা পৌঁছায় দিবেন। এরা কাল কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে। আমরা যখন দুনিয়াতে আসছি বাংলাদেশের নোয়াখালীর চাটখিলের সুশালিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার পাশে, তখন আমাদের কাছে কোনো নবী রসুল জীবিত অবস্থায় উপস্থিত ছিল না। আছে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল নতুন শরীয়ত নিয়ে আসবে না। তাহলে আপনি তো বলছেন ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের এই জায়গায় জন্মগ্রহণ করেছি। তখন আমাদের কাছে কোন নবী রাসূল আসেনি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কেন নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ হবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণে আমি তো সুশালিয়া এলাকার মুসলমানদেরকে সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই সুশালিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার মুতামিম সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, তারপরে এই এলাকার মুআল্লিমরা, এই মুসলমানরা তোমাদের কাছে ইসলামের দাওয়াত দেয় নাই? তোমাদের সাথে চাকরির বাজারে বাজার করছে, ব্যবসা করছে, চাকরি করছে, একসাথে চলাফেরা করছে, একই অটোতে চড়ছে, একই সিএনজিতে চড়ছে, একই বাসে চড়ছে, একই ট্রেনে চড়ছে, একই জাহাজে চড়ছে, একই প্লেনে চড়ছে, একই খেতে চাষাবাদ করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খাইছে। এরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই? বলবে না আল্লাহ। আপনি জিজ্ঞেস করেন সুশালিয়ার উস্তাদদেরকে, জিজ্ঞেস করেন সুশালিয়া এলাকার মুসলমানদেরকে, জিজ্ঞেস করেন আমাদের সাথে 30 বছর একসাথে ব্যবসা করছে, আমার সাথে 10 বছর একসাথে পড়ালেখা করছে, 5 বছর ফুটবল আর ক্রিকেট খেলার সাথে ছিল, 70 বছর আমার প্রতিবেশী ছিল, কিন্তু কোনোদিন আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। আমাকে দিয়ে চুল কাটাইছে, আমাকে দিয়া বাথরুম পরিষ্কার করেছে। আমি মুসলমানের দোকানে কর্মচারী ছিলাম, মুসলমান আমার দোকানে কর্মচারী ছিল। বলবে কি বলবে না? স্পষ্ট কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কোনো নবী রাসূল আসে নাই। জিজ্ঞেস করেন আপনি, এরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। 1 নম্বর হলো কোরআনের আয়াত। 2 নম্বর, আমাদের মনে আছে আপনাদের বাবরি মসজিদকে সর্বপ্রথম যে শহীদ করছিল তার নাম কি ছিল? বলবীর সিং। পরবর্তীতে তার নাম হচ্ছে মাস্টার মোহাম্মদ আমের।
সে মুসলমান হয়েছে। 2016 সালে বাংলাদেশে আসছে 15 দিনের সফরে। আমি মাহমুদ হাসান গনবী তার খাদেম ছিলাম। বেফাকুল মাদারিসিল আরাবিয়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সারা দেশে ওনাকে আমরা সফর করাই। এই 15 দিনের 15 দিনই আমি তার